প্রণবেশ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। প্রণবেশ, জাহাজটি ভেড়ার পর বন্দরের কর্মকর্তারা কি বলছেন খালাস শেষ হতে কতদিন সময় লাগতে পারে? আর বর্তমানে তো একটি জ্বালানির সংকট চলছে। এই জাহাজটি যে জ্বালানি নিয়ে আসলো, এই সংকট মেটাতে আসলে কতটুকু সহায়তা করতে পারে জানাবেন বিস্তারিত। চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটির সামনে আমি অবস্থান করছি। এই জাস্ট অল্প কিছুক্ষণ আগেই আমি দেখতে পাচ্ছি আমার পেছনে যে জাহাজটি রয়েছে এটি মালয়েশিয়া থেকে আসা। এটির নাম হচ্ছে সান গ্যাং ফা জিয়ান। এই জাহাজটি এখনো ডলফিন জেটিতে ভেড়েনি, পুরোপুরি ভেড়ানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি টাগবোট দিয়ে এটিকে আস্তে আস্তে যেখানে তেল খালাস কার্যক্রম শুরু হবে সেই ডলফিন জেটিতে এটি আস্তে আস্তে ভিড়ছে। কিছুক্ষণ আগেই সেটি বহির্নোঙর থেকে কর্ণফুলী হয়ে এই ডলফিন জেটিতে এসছে। বিপিসির চট্টগ্রাম বন্দরের এই ডলফিন এটি তেল খালাসের জন্য একমাত্র এই জেটি ব্যবহৃত হয়। এখানে এটি ভিড়ছে। তো মালয়েশিয়া থেকে এটি 34,000-এর কিছু বেশি ডিজেল নিয়ে এসছে। এটি মূলত শনিবার বহির্নোঙরে অবস্থান করছিল। শনিবার থেকে আজকে এটি সর্বশেষ এখানে বন্দর জেটিতে ভিড়ল। এখান থেকে খালাস কার্যক্রম শুরু হওয়ার পর বিপিসির মাধ্যমে, যেহেতু এটি পরিশোধিত ডিজেল নিয়ে এসছে এবং দেশে এখন ডিজেলের একটা সংকট মুহূর্ত চলছে, পরবর্তীতে বিপিসির যে বিপণন কেন্দ্রগুলো রয়েছে তার মাধ্যমে এটি দেশের বিভিন্ন জায়গায় এই ডিজেলগুলো পরিবাহিত হবে। আরেকটি তথ্য দিয়ে রাখি, 11টার দিকে আরেকটি সিঙ্গাপুর থেকে আসা ডিজেল বাহী জাহাজ, সেটির খালাস কার্যক্রম শেষ হয়েছে। এটির নাম ছিল ইউয়ান জিং হে। এই জাহাজটি প্রায় 27,375 মেট্রিক টন ডিজেল নিয়ে এসেছিল। এটি থেকেও একদিন পুরো দিন এটি গতকাল এটি থেকে খালাস কার্যক্রম হয়েছে। পরবর্তীতে এটি আজকে সকাল 11:30টার দিকে। থাকুন, তথ্য সংগ্রহ করুন। এই বিষয়ে নিশ্চয়ই আমরা আরো তথ্য পরবর্তী সংবাদ সঞ্চালকগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো।